আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন স্যার? জি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি কমেন্ট সেকশনে আপনাদের কোন কোন সিরিয়ালে প্রেজেন্টেশনটা দিতে হবে ওই ব্যাপারে আমি ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি। এখন 8:30 বাজে। তো গতদিন আমরা 67 এন সেকশনের গ্রুপ 1 গ্রুপ 2 এর প্রেজেন্টেশন নিছি। আজকে আমরা 67 এম এবং 67 এম সেকশনের প্রথম দুইটা গ্রুপের প্রেজেন্টেশন নেওয়া হয়েছিল। আজকে আমরা 67 এন সেকশন এবং এম সেকশনের গ্রুপ 3 এবং গ্রুপ 4 এর প্রেজেন্টেশন নিব অ্যাকর্ডিং টু আওয়ার প্রিভিয়াস শিডিউল অনুযায়ী, যেটা ডিক্লেয়ার করা ছিল। তো আমি একটু কমেন্ট সেকশনে আপনারা আমার স্ক্রিনটা কি শেয়ার হচ্ছে? শেয়ার করতেছি না, সরি, স্ক্রিন শেয়ার করতেছি না। আমি কমেন্ট সেকশনটা একটু সবাই চেক করবেন। আমি ওইখানে সিরিয়ালটা উল্লেখ করে দিচ্ছি। তো ওই সিরিয়াল অনুযায়ী আমরা প্রেজেন্টেশন নিব। গত দিন আমরা 67 এন সেকশন দিয়ে শুরু করছিলাম। তো আজকে আমরা 67 এম সেকশন দিয়ে শুরু করব। তো 67 এম সেকশনের যারা গ্রুপ 3-তে যারা আছেন তাদের নামটা আমি একটু অ্যানাউন্স করে দিচ্ছি যে আইডিগুলো বলতেছি: 332, তারপরে 888 871 669 অ্যান্ড 403। আপনারা সবাই আছেন? ওকে। সো আমরা সাউন্ড না করি, সব মাইক মিউট রাখি। রাবেয়া তাসনিম, আপনার মাইকটা মিউট রাখেন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। এই যে ওয়ালাইকুম বাইরের আসসালাম। কার জন্য মাইকটা অন করা স্যার, রাবেয়া এটা একটু অফ তাসনিম, করতে আপনার বলেন। মাইকটা মিউট রাখেন। আমি কিন্তু মিউট করে দিব, তখন কিন্তু তুমি অন করতে পারবেন না। বিনা কারণে মাইক অন করা যাবে না। এটা একটা প্রফেশনাল প্লেস, ওকে? আপনাকে প্রফেশনাল কার্টিসি মেনটেন করা শিখতে হবে। সো আপনারা একটু ওয়েট করেন, আমি পারমিশন দিলে আপনারা শুরু করবেন, ওকে? ওকে স্যার। আমি সিরিয়াল নাম্বারটা কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি। আপনারা একটু এই সিরিয়াল অনুযায়ী গ্রুপগুলো রেডি থাকবেন। তাহলে আমাদের কাজগুলো একটু করতে খুব তাড়াতাড়ি হবে। এবং আগের দিনের মতো আমি আজকেও দেখা গেল প্রেজেন্টেশন নেওয়ার মধ্যে যে কোনো টাইমে আমি আপনাদের গুগল ফর্মটা ওপেন করে দিব। তখন আপনারা স্ক্রিনশটটা নিয়ে সাবমিশন করে দিবেন, ওকে? সো আমি প্রিভিয়াস আগের দিন অনেকেরই দেখছি যে অনেকেই স্ক্রিনশট সাবমিট করছেন, বাট মানে প্রেজেন্টেশন দিচ্ছেন, মানে স্যার অ্যাটেন্ডেন্স দিচ্ছেন, বাট স্ক্রিনশট সাবমিট করেন নাই। তো এই টাইপের ইস্যুগুলোর জন্য আজকে ক্রিয়েট না হয়। তো এই অ্যাটেন্ডেন্সগুলো কিন্তু আপনার ক্রস চেক করা হচ্ছে আর কি। 67 এম, ওকে। সো আপনারা একটু কাইন্ডলি যদি কমেন্ট সেকশনটা চেক করেন তাহলে বুঝে যাবেন। আমি তারপরে অ্যানাউন্স করে দিচ্ছি যে প্রথম সিরিয়ালে থাকবেন 67 এম সেকশনের গ্রুপ 3, সেকেন্ড সিরিয়ালে থাকবেন 67 এন সেকশনের গ্রুপ 3, থার্ড সিরিয়ালে থাকবেন 67 এম সেকশনের গ্রুপ 4, অ্যান্ড ফোর্থ সিরিয়ালে থাকবেন 67 এন সেকশনের গ্রুপ 4। কমেন্ট সেকশনটা চেক করে নিতে পারেন। তো 67 এম সেকশনের গ্রুপ 3-তে যারা আছেন: তুষা, প্রান্ত দাস, সজল, পায়েল, নাইম, আপনারা সবাই আছেন? ইয়েস স্যার। ওকে। তো স্টার্ট ইয়ার গ্রুপ প্রেজেন্টেশন। আমরা বেশি সময় নিব না, খুবই তাড়াতাড়ি ফাস্ট। হ্যাঁ, অবভিয়াসলি স্টার্ট করেন। Assalamu alaikum everyone. I am Afsan Akhtar Tusha from 67M. My ID is 242153332. Today me and my team will discuss the application of computers for biology in industry. Before entering the topic, I want to introduce my teammates.
They are Pranto, Naim, Pial, and Shajal. Computers have become essential in biology related industries. Though bioinformatics, we analyze vast amounts of biological data, enabling advancements in healthcare and agriculture. For example, analyzing genetic data helps develop personalized medicines, identify disease causing genes, and create pest resistant crops. A notable achievement is the role of bioinformatics is the rapid development of COVID-19 vaccines by analyzing virus genomes. In short, data analysis in bioinformatics is transforming industries and solving complex biological challenges. Now, I want to call Pranto to share his opinion about our topic. Thank you. Okay, thank you, Afsan Akhtar. Are you wearing your ID card? Yes, sir. Okay. Thank you. Sir, can I start? Yes, you can start. Assalamualaikum everyone. I am Pranto Das. My ID is 2421588. Today I am here to discuss the application of computer for biology in industry. Computers play a vital role in industries like medicine and agriculture sites. Computers help a lot in making new medicines and improving them. They are used to study how drug interact with the body and find the best ones faster. They assist in making medicines in factories and checking the quality. Overall, computers save time, money, and improve the process of creating effective drugs. Computers play also a important role in the in the farming sector. They are used to check suitable weather and track crop health and used to improve it. Computers also help with analyzing soil data. Modern farming machines use computers to work faster. Overall, they make farming easier, more efficient, and help grow better crops. Thank you, everyone. Okay, thank you, Pranto Das. Next group member. Assalamu alaikum, sir. It's me, Samsul Huda Shojol, and my ID is 242158871. Now I will talk about personalized healthcare and environmental and ecological applications of computer in biology. Here is a breakdown of personalized healthcare application of computer in biology. Data analysis and modeling. Genetic analysis. Computer analyze your DNA data to identify potential health risks and prevent it. Disease modeling. Researchers use computer to simulate the spread of disease and development health care of people. Medical imaging and diagnostic. Imaging analysis. Computers analyze medical image to detect abnormalities. Personalized diagnostic. Computer interpret your medical history to suggest the most likely cause of your illness. Drug discovery and development. In silico drug design, computer model potential drug interaction with your unique genetic makeup and personalized drug therapy etc. Now we will talk about environmental and ecological application of biology. Modeling and simulation. Computer can create complex models of ecosystem pretending how climate has been changed. Data analysis. Computer can analyze massive database collected from field studies, remote sensing, and genetic sequencing. Bioinformatics. The field use computer to store, analyze, and interpret biological data like DNA sequences and protein structures. Remote sensing. Computer analyze data from satellites and drones to monitor deforestation, track wildlife, and assess the health of ecosystem. So that's my part. Now I will call PL for his part. Thank you so much. Okay, thank you, Shajol. Next group member. Sir, can I start? Yes, you can start. Assalamu alaikum, sir. Today I'll talk about, my name is Abunay Mohammad Pial, ID 242-15-669. Today I'll talk about industrial biotechnology. It uses living things like bacteria or enzymes to make eco-friendly products such as biofuels, bioplastics, and medicines. These fields helps us reduce waste and rely less on fossil fuels. Technologies are like
fermentation, and genetic engineering make it possible to create renewable and biodegradable alternatives to traditional products. Industrial biotechnology is shaping a greener and more sustainable future. Thank you, everyone. Now I like to call Naim. Thank you. Okay, thank you, Pial. Assalamu alaikum everyone. My name is Naimur Rahman. My ID is 242-15403. Today I am going to talk about the future of biotechnology and how computational technologies are transforming in this field. I will briefly cover key areas. Let's start with AI. It's helping us design drugs faster and more accuracy. AI is also used to predict diseases, outbreaks, and allowing us to prepare and respond better. Next is cloud computing. It helps industries large biological dataset efficiently. Now, the Internet of Things or IoT, smart sensors are now used to monitor biological processes in real time. For example, they are improving agriculture and health technology. Finally, quantum computing. It's transforming how we simulate protein folding and genome researches, speeding up discovery in synthetic biology. In summary, computational technologies are revolutionizing biology, making processes faster, smarter, and more efficient. This is shaping the future of industries and improving lives globally. Thank you, everyone. Okay, thank you, Naim. Thanks for the presentations from the Group 3 of 67M section. Now, 67N section, Group 3, are you ready? Yes, sir. Yes, sir. Okay. So, start your presentation. Okay. Taratari first. Assalamu alaikum, sir. Walaikum assalam. Myself, Sadman Rahman Anando. My ID is 242-15303. In today's presentation, we are going to describe the applications of computers for biology in industry. So, let me introduce my group mates. Samia Akhtar, Tasniya Jannat Adhora, Rakibul Islam, Tasmi Muntahia. So, today I am going to brief about the applications of computers in biology. So, let's just dive in. Computer technology has made biology easier to study and understand. In genomics, computers help analyze DNA and protein data, making it possible to map genomes and find genetic causes of diseases. In healthcare, tools like MRI and CT scan use computers to create detailed images of the body for better diagnostics and treatment. Computational biology uses computers to simulate how living systems work, predict the spread of diseases, and design new medicines. In agriculture, computers are used to improve crops and increase our food production. They also help monitor ecosystems and study climate change effects. Scientists also Hello, use Sadman database. Rahman. Yes, sir. Sorry for the interruption. Where is the slide of your group? Sir, my friend is going to present. Jawad? I'm really sorry, sir. Okay, Jawad, no make it matter, fast. please. Okay, please go to the cover page of the slide. Yes, sir. This is the cover page of my slide. Okay. Next slide. Next slide. Okay. I have a question. Why this file is in PDF format? Sir, Why it is not display in the in PowerPoint format? sir, I have the PPTX file also. Okay. PPTX file. Okay, you have to use the PPTX file when you present a academic presentation. Okay. Okay, sir. So should I continue?
Okay. Please open the PPTX format of your presentation file. It is not the Uh, RTC, okay? uh, Sir, I'll need some moment, sir. Okay. Take time. Yes, sir. Please try to do it possible as soon as possible, okay? ওকে, আরেকটা কথা বলতেছি যে আপনাদের আগের দিনও বলা হয়েছে যে আপনাদের এই অনলাইন ক্লাসগুলোকে অ্যাটেন্ড করতে গেলে আপনাকে অর্গানাইজেশনাল মেইলগুলো ইউজ করতে হবে। তারপরেও দেখা যাচ্ছে যে আপনাদের এখানে প্রতিদিনই আপনাদের কোনো না কোনো ক্লাসমেট তাদের পার্সোনাল জিমেইল দিয়ে অ্যাক্সেস নেওয়ার ট্রাই করে, বাট আমি তো আগেই বলে দিছি কোনো পার্সোনাল মেইল দিয়ে অ্যাক্সেস মানে করতে চাইলে আমি তাদেরকে পারমিশন দিব না। আপনাদের অর্গানাইজেশনাল মেইলগুলো আপনারা ইউজ করবেন কাইন্ডলি প্লিজ, ওকে? আপনারা আপনাদের ক্লাসমেটদের সাথে একটু শেয়ার করে দেন জিনিসটা। Okay, the slide is visible. Please start your presentation. সাদমান আছেন আপনি? Hello? Yes, sir. হ্যাঁ, আপনি হচ্ছে যেখান থেকে পজ করছিলেন ওইখান থেকেই শুরু করেন। আপনাকে আবার স্টার্ট থেকে শুরু করা লাগবে না, জাস্ট স্লাইডটা ওইখান থেকে প্রেজেন্ট করলে হবে। Okay, sir. ওকে। In agriculture, computers are used to improve crops and increase food production. They also help monitor ecosystems and study climate change effects. ফুল Scientists স্ক্রিন use করে data. দেন, স্লাইডটা ফুল স্ক্রিন করে দিতে বলেন। Press F5. F5 প্রেস করেন, অথবা ওই যে একদম নিচের দিকে টপ বাটনে দেখেন হচ্ছে আপনার একটা সাইন আছে, ওইটাতে প্রেস করতে হবে যে Yes, sir. I'm on. F5 left. ইউজ করেন। F5 হচ্ছে মানে শর্টকাট আর কি। F5 কিটা ইউজ করেন। অথবা আপনার এই যে পার্সেন্টেজের যে পাশে যে অংশটা আছে না, ওইটা প্রেস করলেও হবে। আপনার ওই যে নিচের দিকে দেখেন টপ সাইডে হচ্ছে, দেখেন আপনারা স্লাইড এখনো ফুল স্ক্রিন করতে পারেন না। ওই যে কমেন্টের পাশে, কমেন্ট নিচের দিকে দেখেন কমেন্ট, তারপর হচ্ছে তারপরের সিরিয়ালে 4 নাম্বারটা নিচে টপ ডাউনে ওই যে 97% লেখা আছে, তার পাশেরটাতে যেটা আছে ক্লিক করে, তার পাশেরটা, হ্যাঁ ওইটাতে। মাউসের কার্সার সরাই দিলেন কেন? ডান পাশেরটা, বাম পাশেরটা। হ্যাঁ করেন, ইনাবল করে নেন। আপনার ইনাবল এডিটিংয়ে প্রেস করেন, ওইটা দিলে তো ফুল স্ক্রিন হয়ে যাবে এতক্ষণে। এইগুলা শিখাই দিতে হবে। ইনাবল এডিটিংটা প্রেস করেন, আগে উপরে যান। ইনাবল এডিটিংয়ে প্রেস করেন। কি হলো, স্ক্রিন অফ করে দিলেন কেন? টাইম কিল হচ্ছে বাবা, ফাস্ট করতে হবে। এখন ফুল স্ক্রিন করেন, ওই যেটা প্রেস করতে বলছিলাম ওইটাতে প্রেস করেন।
F5 প্রেস করলেও কাজ করে না? স্লাইডটা প্রেজেন্ট করতেছেন কে? সাদমান রহমান? স্যার জাভাদের একটু প্রবলেম হচ্ছিল বলে আমি নিছিলাম, বাট এখন স্যার পিসি থেকে আমি এটা অপারেট করতে পারতেছি না স্যার। ওকে ওকে, এইভাবে স্যার কন্টিনিউ আপনি করেন। যদি বলেন স্যার, আমি একটা ফুল স্ক্রিন না করে করতে ওকে চাচ্ছিলাম। ওকে, ঠিক আছে, করেন, সমস্যা নেই। Thank you, sir. Sorry for the interruption. I'm really sorry. So I was there. Scientists use database to store and share biological information, speeding up global research. Artificial intelligence helps predict how cells or drugs will behave. Robots and automation assist in labs to perform experiment faster and with fewer errors. These technologies save time, improve accuracy, and offer new ways to solve the biological challenges. So I will end my topic here and request my next group mate to take over and continue. Please. Okay, Sadman, are you wearing your ID card? Yes, sir. I have it. Okay okay. Thank you. Thank you, Sadman, to hand over the speech. Assalamu alaikum, sir. My name is Tasniya Jannat Odhora, ID 242-15572. My presentation topic is computational biology. Modeling biological system is a field that uses computer-based tools to understand and predict how living organisms work. Scientists build virtual models to study biological systems such as cells, organs, or ecosystems and observe how they behave under different conditions. These models can simulate processes like DNA replication, protein productions, or the spread of diseases. By combining biology, mathematics, and computer science, researchers can test ideas without performing costing or time-consuming experiments. This helps in drug development, understanding genetic disorder, improving crops, and protecting the environment. Computational biology plays a key role in solving real-world biological challenges. Thank you, everyone. Assalamu alaikum, sir. Assalamu alaikum, everyone. I'm Waalaikum Tasneem Nida here. My ID is 242-15869. Now I am presenting my presentation. My presentation topic is medical imaging, diagnosis, and treatment planning. Computer plays a key role in medical imaging, make it easier for doctors to diagnose and treat patients. Techniques like MRI, CT scans, X-ray use computer to create a picture of these bodies. Those images help find problems like tumors, broken bones, or organ issues. Computer also make these images sharp and can spot small that might be missed. Computers analyze these images to create therapy or surgeries. By giving this information, computer help improve patient care. They make diagnosis fast and safe and more effective. Thank you, sir. Okay, thank you. Next group member. Sir, can I start? Okay, you can start. Assalamu alaikum, sir. Myself Rakibul Islam. My ID is 242-15362. In today's presentation, I am going to present bioinformatics. We all know bioinformatics combines biology, mathematics, and computer science to study DNA and protein sequences. Computer helps scientists analyze large amount of genetic data, like identifying, understanding mutations, and predicting protein functions. Tools in bioinformatics allow researchers to compare DNA sequence from different species and discover genetics link to disease. Protein sequence analysis help how proteins work and interact in the body. This information is essential for developing medicines and understanding inherited disease and improving agriculture. Thank you, sir. I will request to my last teammate Samia to take over her space and continue. Okay, thank you, Rakibul Islam. Assalamu alaikum, sir. Hello, everyone. My name is Samia Akhtar. My ID is 242-15322. My today presentation topic is application of computer for biology in industry. Okay, 1 minute. আশরাফুল রাতুল কি আপনাদের গ্রুপে ছিল না? স্যার পরবর্তীতে চেঞ্জ হয়েছে।
পরে চেঞ্জ হয়েছে তাই তো? জি স্যার। ওকে ওকে, ইওর আইডি হচ্ছে আপনার আইডি হলো কত? আমার কাছে আগের ফাইলটা ছিল তো স্যার 322। আপনার এই হার্ড কপিতে হচ্ছে চেঞ্জটা করা ছিল না, যাওয়া হচ্ছে আপনার পরে সফট কপিটা দিয়ে ওকে ওকে, দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, 322 আপনার তাই তো? ওকে, সমস্যা নেই। জি স্যার। কন্টিনিউ কন্টিনিউ। Okay, sir. Technology has greatly improved how we study and understand biology. With tools like computers and bioinformatics, scientists can solve complex problems such as understanding disease, finding better treatments, and protecting our environment. By combining biology with computer science and math, research has become faster and more accurate. This advantage help is creating new medicines, improve crops, and tackling global challenges. Using technology in biology makes it easier to discover new things and find solutions that improve our lives and world around us. Thank you, sir. ওকে ওকে, থ্যাঙ্কস ফর দ্য প্রেজেন্টেশনস। Sir, I would like to say something, sir. Can I? ওকে ওকে, ইউ ক্যান। Sir, so extremely sorry for the inconvenience. It was a fatal human error, sir. I think No, you will no, consider okay, our okay, okay, situation. no problem. Okay, sir. I can Assalamu alaikum. understand, okay. Yes, sir. সো ওকে, আমি হচ্ছে একটা মিনিট একটু ওই করেন, সরি। আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার করতেছি, দেখেন তো আমার স্ক্রিনটা দেখা যায় কিনা। ওকে, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। Yes, sir. ওকে ঠিক আছে, সরি। আমি 3 মিনিট সময় দিলাম, বুঝছেন? আপনারা 3 মিনিটের মধ্যে স্ক্রিনশটগুলো সাবমিট করে ফেলেন। লিঙ্কটা অ্যাক্টিভেট করা আছে, আগের দিনের মতো করবেন। অবশ্যই ডেটটা সাবমিট করার আগে ডেটটা ঠিকঠাক মতো চেক করে নেবেন। ডেটটা ভুল হলে কিন্তু সব কিছু আপনার পরিশ্রম সব বৃথা হয়ে যাবে। ওকে, সাবমিট ইউর স্ক্রিনশট, টেক 3 মিনিট। ওয়ালাইকুম আসসালাম। সাবমিট দ্য স্ক্রিনশট। বলছিলাম আগের দিন স্যার হচ্ছে 67 ইনভেস্ট আগের দিন স্যার হচ্ছে এটা সাবমিট করতে যে আমি হচ্ছে মাস হচ্ছে 12 মাস হবে, 12 তারিখ মানে 12 হবে, কিন্তু আমি স্যার 11 দিয়ে বলছিলাম। ওকে ওকে, আজকে দেখে সাবমিট করেন, সমস্যা নেই, আজকে দেখে সাবমিট করেন, আজকের জন্য ভুল না হয়। আজকে স্যার সাবমিট করবো আবার? আজকেরটা সাবমিট করবেন, আজকে আগের দিনেরটা সাবমিট করার দরকার নেই। ওকে, ঠিক আছে। আমার স্যার আগের দিন হচ্ছে প্রেজেন্টেশন হয়ে গেছে স্যার। আপনারা যখন সাবমিট করেন আপনাদের টাইম স্ট্যাম্প উঠে যায়, আপনারা মানে কোন সময় সাবমিট করতেছেন ওইটা আমি দেখে নিব, কিন্তু আপনারা নিজ থেকে ডেটটা ভুল করেন না। তাহলে স্যার এখন আমার সাবমিট করে দিচ্ছে স্যার। দেন দেন, যা পারেন করেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ স্যার, সমস্যা নেই স্যার, আমি এই যে অনলাইনে ক্লাস নিচ্ছি তো, এদের একটা কাজ দিয়ে আপনাকে কল দিলাম। বলতেছি স্যার হচ্ছে ওই আজকে দেখলাম কম্পিটিশনে গেছিলেন, এই যে কি আপনাদের কি মানে যাইতে বলছিল নাকি স্যার আপনারা উইলিংলি গেছিলেন? আমি এটা বুঝলাম না আর কি। ও মানে এইটা তো সবাইকে বলে নাই তাই তো স্যার? আমি এটার জন্য একটু মানে কনফিউজ ছিলাম আর কি, বুঝতে পারতেছি। ও ও, আপনি তো কমিটিতে ছিলেন মনে হয় নাকি? এটা কোন কমিটিতে আন্ডারে পড়ছিল আপনার? ও বুঝছি স্যার। ঠিক আছে স্যার, আমি ওইটার কারণে ফোন দিয়েছিলাম আপনাকে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার।
এখনো করতে পারেন নাই কে কে? স্যার আমি পারি নাই, একটু 10 সেকেন্ডের জন্য ওপেন করবেন? ওপেন করা আছে, আর 1 মিনিটের জন্য ওপেন করে দিলাম ফার্স্ট। ওকে স্যার। স্যার সাবমিট করছি কিন্তু স্যার মেইল আসে নাই এখনো। আসে নাই, আসবে, সমস্যা নেই, সাবমিট করলে আসবে অবশ্যই। ওকে স্যার। ওকে, আশা করি সবাই সাবমিট করে ফেলছেন। এনাফ টাইম ফর দ্য সাবমিশন। ওকে, আমি ক্লোজ করে দিলাম। এখন হচ্ছে যারা নেক্সট আছেন, নেক্সট যারা টিম মেম্বার আছেন হচ্ছে, নেক্সটে কারা আছেন হচ্ছে গ্রুপ 67 এম সেকশনের গ্রুপ 4। আপনারা কি রেডি আছেন? ওকে, স্টার্ট ইয়োর গ্রুপ প্রেজেন্টেশনস। জাফর ইকবাল, ফারহান ফুয়াদ, মাহফুজ আলম, এম এস রনি, কাজী শাফায়েত নূর সিনহা। স্যার আমাদের একজন নাই স্যার, লাস্টের জন। না থাকলে নাই, সমস্যা নাই, তার 8 মার্কের দরকার নাই। টাইটেল আরাম টাইটেল ফুল স্ক্রিন করেন, ফুল স্ক্রিন করেন। F5 দের আরাম। আরাম F5 চাপ দে। সরি স্যার, এখানে টাইম। ওকে ওকে, বাট ডু ইট অ্যাজ সুন অ্যাজ পসিবল। ওকে, স্যার ইফ পসিবল স্যার আমরা এটাই এভাবে কন্টিনিউ করতে পারি স্যার, মানে ওর সমস্যা হচ্ছে তো স্যার। ওকে ওকে, কন্টিনিউ, আচ্ছা নো প্রবলেম। আচ্ছা। আচ্ছা ফারহান শুরু করো, এভাবেই থাকবে। টাইটেল স্যার, টাইটেল টাইটেল ফারহান টাইটেলে চাও ভাই, ফার্স্ট পেজে চাও।
স্যার শুরু করবো স্যার। হ্যাঁ, শুরু করেন, শুরু করেন। সরি স্যার। তাড়াতাড়ি শুরু করেন। আচ্ছা। Hello and assalamu alaikum to our teacher and our batchmates. I hope you are doing all fine. My name is Jalvik Bal and my ID is 2421564. Today I am here with my team to present to you all a presentation on importance of DCS, or as you all know, distributed control system. So let's get started with it. If you hear about DCS, you may ask, what is DCS? DCS is a distributed control, or DCS, or as you may know, distributed control system is an automated control system where you control functions and distribute through the system. So there is no centralized one controlling the thing. There are many parts of process for using it because its availability and usage faculty. Such as we can use in industrial manufacturing, chemical plants, oil, gas, power generating, and others. Because it's a non-centralized system, there are many key components for controlling it, such as controllers. Controllers are the people who controls the specific controls tasks locally. Human machine interference, or as you may know, HMI. HMI is a thing where we operators, the people who operate through the monitors and other visual devices using the control system. Field devices. Field devices are the sensors and other things that collect and influence our data. That's why we can know the correctly, accurately where to when and do the things to prevent any false communication and malfunctions. The most important of the components is the communication network. Why do you ask? And communication network is the main important thing. Communication networks enables us, our system, to connect all its components exactly the same place. If the communication network fails, we cannot connect it with other. So our DCS system may also fail, but because it's a control system by many other components, it may not fail, but mainly that's why communication system is important, because it prevents any types of risk factor. That's all for me today. Now I'm going to pass it to my next teammate. Okay, thank you, Zarif Iqbal. Next presenter. Assalamu alaikum everyone. Assalamu alaikum sir. My name is Farhan Fuadha. My ID is 242-15540. Now I am going to tell you about the benefits of distributed control system, which is DCS. Number one is improved system reliability. Fault tolerance due to distributed architecture. If one controller fails, others continue working. The next one is scalability. DCS systems are scalable. More controllers and field devices can be added as the system expands. The next one is centralized monitoring. A single point of access for operators to monitor the system. And the last one is real-time data processing. Immediate feedback allows for quick adjustments to the system for optimized performance. And the second is enhanced safety and security. The number one is fault tolerance. DCS allows for continuous operation even if one controller fails. The next one is automatic shutdown. Can trigger emergency shutdowns in case of critical failures to prevent accidents. And the last one is cybersecurity. Modern DCS are equipped with advanced cybersecurity features to prevent unauthorized access and protect system integrity. Thank you very much, sir. Now I would like to call Sharon to present his insights. Okay, thank you, Farhan Fuad. Hey guys, this is Mahfouz Alam Sharon. My ID is 242-15264. Today I'm going to discuss about DCS industry and its cost efficiency. First of all, I will discuss about oil and gas. DCS enables real-time monitoring and automation of various processes in oil, exploration and production refining. It helps optimize the extraction of oil, manage the drilling process, and another one is chemical.
The chemical industry DCS system control critical variables such as temperature, pressure, flow charts during the chemical production process. Energy power plants. DCS plays a vital role in power plants, both traditional and renewable, by optimizing the control and monitoring the generation process. Cost efficiency through DCS. Operational efficiency. DCS system enhance operational efficiency by providing productive maintenance. And another one is energy saving. DCS optimizes resources uses by continuously monitoring efficiency, adjusting key process parameters, ensuring that energy consumption is efficient. Maintenance cost reduction. Real-time monitoring enables identification of problems before they cause failures, reduction repairs and cost. Thank you. That's all from me. I would like to introduce Ronnie. Thanks. Okay. Assalamu alaikum everyone. My name is Mehdi Hassan Roni. Today I will discuss the challenges and consideration of distributed control system. So, distributed control system is essential for modern industries, but it does come with challenges. First, the initial cost can be significant, especially for larger system. Second, its complexity demands skilled engineer for setup and maintenance. Lastly, cybersecurity is an ongoing concern requiring regular updates or ensuring system security. So next, I will discuss about the conclusion of distributed control system. To summarize, despite these challenges, distributed control system offer unparalleled benefit in safety, efficiency, and cost effectiveness. As industries grow and innovate, DSC will continue to play a vital role in supporting sustainable and reliable operation. So that's all. Thank you, sir. Thank you, everyone. Assalamu Okay, alaikum. thank you. Your ID? 801. Yes, sir. 242-15801. Now the next group from 67 in section. Group 4, please present. Start the presentation. Group 4. Yes, sir. Assalamu alaikum, sir. Walaikum assalam. Your group member are 161-163-240-892-022. Yes, sir. Okay, continue. Please make it full screen, please. ওয়াসিক হ্যালো Yes. শোনা যাচ্ছে? জি 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 বলো Assalamu alaikum everyone. I am Rul Amin Guyan. My ID is 892. Our presentation topic is importance of DCS, Distributed Control System. My group member, Mahir Islam Mahi, Ahmed Saf Sani, Chandraman Sohan, and last member Mahi. In this presentation, I will discuss about introduction part. DCS. A distributed control system is an advanced automation system used for controlling complex process in industrial environment. It decentralizes its control function, acts as various substance while monitoring centralized monitoring and supervision. DCS, distributed control system, is widely used in areas such as power generation, oil and gas, chemical and manufacturing, and many others. Thank you, sir. Okay, thank you, Rul Amin. Next presenter. Assalamu alaikum, sir. I am Mahidul Islam Mahi. My code 242-15161.
Today, my presentation topic area of DSC, Distributed Control System, one processor industry. Industries focus on converting raw materials into finished production through continuous process to hollow power generation. Industrial and facilities in production energy, typically electricity, three agriculture and agriculture applications, the use of technology and process to improve agriculture productivity for food and processing, transformation of raw agricultural production into consuming food products like dairy, meat, processing, etc. Thank you, sir. I hand over this speech, Shohanur Rahman. Okay, thank you. Where is the Shohanur Assalamu Rahman? alaikum. Okay, Shohanur Rahman, please start. I'm Shuhanur Rahman Shohak. My ID is 240. There are some applications highlight how DCS transform biological and chemical processes into more efficient, safe and reliable operations, such as DCS is used to monitor and control critical parameters in bioreactors such as temperature, pH, oxygen level, and nutrition supply. Control system manages temperature, humidity, and carbon dioxide levels in controlled environment like greenhouse or animal habitats. Control system regulate production process like vaccines synthesis or monoclonal antibody production. DCS controls chemical rich conditions such as temperature, pressure, mixing, reaction flow rates. DCS is used in laboratories to control and monitor the handling of hazardous chemical or materials. Thank you, sir. Thank you, Shohanur Rahman Shohag. Assalamu alaikum everyone. My name is Ahmed Shoaib Sani, ID 242-15163. In this slide, I will explain the advantages and disadvantages of DCS. Distributed architecture reduces the risk of single point of failure, ensuring continuous operations and enhanced system uptime. DCS optimizes resource uses through precise control, leading to energy consumption and lower operation costs. There are also some disadvantages of DCS. Setting up the maintenance and DCS requires expertise due to its complex architecture and multiple components. The initial investment for equipment, software, and training can be high, making it less accessible for smaller setups. Thank you, sir. I will hand over the speech to Mahil. Assalamu alaikum, sir. Assalamu alaikum, everyone. My name is Mahibul Islam. My ID number is 242-15022. Today, I will discuss about my presentation topic, the future trends in distributed control system or DCS, which are crucial for industrial automation and control. At first, I will discuss about AI and machine learning. AI makes machine smart and machine learning helps them learn. Together, they improve automation and decision making. Okay, and the next topic is IoT device. IoT device connect things like smart lights or sensors to the internet, making our lives more convenient and efficient. And last topic is edge computing. Edge computing processes data close to where it's created, making IoT devices faster and more reliable. Thank you. Okay, thanks for the presentations. আপনাদের গ্রুপ সব কমপ্লিট হয়ে গেছে? জি স্যার। ওকে, আপনার মাহিউল ইসলাম, আপনাদের গ্রুপে মানে একই নামের কাছাকাছি দুইজনের নাম, বুঝছেন? জি স্যার, একজন মাহিদুল ইসলাম আছে, একজন মাহিউল ইসলাম। ওকে, আবার দুজন একই সাথে গ্রুপ বানাইছেন।
ওকে ঠিক আছে, you can close your camera if you want. Okay, thanks for the two just presentations. Now I am starting the attendance, taking of attendance. আমার স্ক্রিনটা আমি শেয়ার করতেছি, সবাই একটু কাইন্ডলি দেখবেন। হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার হচ্ছে কিনা, আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে ছেড়ে দিব। আমার আবার এরপরে আপনাদের পরে আরেকটা ক্লাস নিতে হবে, তো এই কারণে আমি একটু তাড়াতাড়ি শেয়ার হয়েছে স্যার, করতেছি। ওকে স্ক্রিন শেয়ার হয়েছে। ওকে, সরি। সবাই একটু ফোকাস অন অ্যাটেন্ডেন্স দেওয়ার ব্যাপারে। আর আগের দিন হচ্ছে এম সেকশনের অ্যাটেন্ডেন্সটা আগে নিয়েছিলাম, সো আজকে আমি এন সেকশনেরটা আগে নিব, জাস্ট ক্রিয়েট করে রাখতেছি আগের থেকে সব কিছু। ওকে, so start the attendance from the 67 N section 904 402 Yes, sir. 416 Present, sir. 451 স্যার 451 এর মাইকে একটু প্রবলেম হচ্ছে স্যার। 453 Yes, sir. 470 প্রেজেন্ট স্যার। 471 Yes, sir. 473 Zubair Khahsan 494 Yes, sir. 515 Present, sir. 532 Mushfiqur Rahman 553 Present, sir. 556 Yes, sir. 572 Yes, sir. 573 Yes, sir. 602 Istiaq Ahmed 626 Nusrat Jahan Shoha 651 Present, sir. 660 Abid Hassan Khan 685 Present, sir. 687 Present, please, sir. 722 Present, sir. 784 Arafat Hussain 789 Present, sir. 825 Yes, sir. 848 Rahul Amin 867 Muhammad Abdullah 869 Present, sir. 879 Yes, sir. 883 Present, sir. 884 Muhammad Imran Shahid 892 Yes, sir. 001 Present, sir. 022 Yes, sir. 057 Farjan Akhtar Asha 072 Present, sir. 094 ABM Saem 072 আছি। okay 094 ABM Saem 116 Abdul Motin 161 Yes, sir. 163 Yes, sir. 178 Kais Kamal Abid 179 Yes, sir. 216 Mohammad Farhan Shahriar Riel 220 Redwan Hossain Eram 240 Present, sir. 292 Noor Huda Sarkar 303 Yes, sir. 322 Present, sir. 335 Present, sir. 362 Yes, sir. 377 Yes, sir. কে অ্যাবসেন্ট আছেন ফ্রম দ্য Sir. 67 এন সেকশন? এবিএম সাহেব ছিল তখন ওর কারেন্ট চলে গেছে। কার কারেন্ট চলে গেছে? এবিএম সাহেব। স্যার 82 এবিএম সাহেবের আইডি কত? ওকে, আর কে আছেন? স্যার নূর হুদা ছিল। ছিল, আপনি কি নূর হুদা? জি স্যার। না স্যার নূর হুদা ছিল, ওর কারেন্ট চলে গেছে দেখে স্যার আপনাকে বলতে বলতে।
নূর স্যার হুদা 116 নূর হুদার আইডি কত? Sir, 473. 473। ওকে, জুবাইর হোসেন, জুবাইর হাসান। ওকে, নূর হুদার আইডি কত? জি স্যার। ওর আইডি লাস্টের দিকে। আরেকটু নিচে। স্যার 292। স্যার নূর হুদা 292। 292। আর কেউ আছেন? স্যার 116 116 আব্দুল মতিন। আপনি কোথায় ছিলেন? কই আব্দুল মতিন? স্যার 867 স্যার, আমি দিছি তো স্যার। আব্দুল মতিন কই? স্যার আছি স্যার। ওকে, আর শোনেন, আপনি প্রেজেন্ট দিলে আপনার প্রেজেন্ট উঠবে। মোহাম্মদ আব্দুল্লাহ স্যার, আব্দুল্লাহ স্যার 867 প্রেজেন্ট দিছি স্যার। মোহাম্মদ আব্দুল্লাহ প্রেজেন্ট দিচ্ছেন। আইডি কত আপনার? স্যার 532 দিস ওর কারেন্ট চলে গেছে। মাশফিকুর রহমান। মোহাম্মদ আব্দুল্লাহ 867 স্যার। ওকে, আর কেউ আছেন? ওকে, ক্লোজ করে দিলাম। স্যার আমরা কি লেফট নিতে পারি এখন? হ্যাঁ, লেট নিতে পারেন। ওকে স্যার। 67 এম সেকশন, রেসপন্স প্লিজ। 823। আসসালামু আলাইকুম স্যার। ওকে, সালাম দেওয়ার দরকার নেই, লিভ নেন, সমস্যা নেই। আমি অ্যাটেন্ডেন্স নিচ্ছি তো। 8283 033 ইয়েস স্যার। 058 প্রেজেন্ট স্যার। 120। শরীফুজ্জামান আকাশ 146 147। প্রেজেন্ট স্যার। আয়েশা লাবণী লিনা আছেন? 147 প্রেজেন্ট স্যার। 159 প্রেজেন্ট স্যার। 167 প্রেজেন্ট স্যার। 189 প্রেজেন্ট স্যার। 196 210। প্রেজেন্ট স্যার। উম্মে হাবিবা নাই 212 প্রেজেন্ট স্যার। 230। জায়েদ আহমেদ 264 ইয়েস স্যার। 299 ইয়েস স্যার। 301। ইয়েস স্যার। জ্যোতি সাহা 332 প্রেজেন্ট স্যার। 385 প্রেজেন্ট স্যার। 386। মোহাম্মদ সাদনান সিয়াম 403 প্রেজেন্ট স্যার। 413 প্রেজেন্ট স্যার। 424 প্রেজেন্ট স্যার। 441। আহমেদ ইস্তিয়াক আহমেদ ইফতি 474 প্রেজেন্ট স্যার। 482 ইয়েস স্যার। 498 Present sir. 536 প্রেজেন্ট স্যার। 540 প্রেজেন্ট স্যার। 551 587 প্রেজেন্ট স্যার। 590 594 Yes, sir. 619 ইয়েস স্যার। 641 নুরুল মোস্তফা 647 Yes, sir. 663 কাজী শেফায়েত নূর সিনহা 668 মাজুদুল হাসান মাহিন 669 প্রেজেন্ট স্যার। 711 মোহাম্মদ তানসির রহমান 712 মোহাম্মদ মাহমুদুল হাসান শুভ 742 প্রেজেন্ট স্যার। 783 অরুণব বিশ্বাস তীর্থ 801 Yes, sir. 821 মোহাম্মদ আকিবুল হাসান রনি 832 ইয়েস স্যার। মোহাম্মদ তারপর দেন হচ্ছে 845 প্রেজেন্ট স্যার।
864 মোহাম্মদ ফারদিন ইসলাম 871 Yes, sir. 882 Yes, sir. 885 মোহাম্মদ আরমান পাটোয়ারি 888 Present, sir. প্রান্ত দাস আছেন? Present, sir. কে অ্যাবসেন্ট আছেন? স্যার আমার কারেন্ট চলে গেছিল স্যার, আমি একটু আগে জয়েন হলাম স্যার। আইডি কত? স্যার 386 সাদমান সিয়াম। আর কেউ? ওকে, থ্যাংক ইউ টু অল। আপনারা লিভ নিতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।